পৃথিবীতে যেদিন থেকে ধর্ম ইসলামটাকে রাষ্ট্র থেকে আলাদা করা হয়েছে, সোজা বাংলা কথায় মোল্লা মৌলবীদেরকে সংসদ আর সংসদীয় আসন থেকে দূরে রাখা হয়েছে, সেই দিন থেকে জন্ম হয়েছে টাকা পাচারকারী ধর্ষক মানুষেরা। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার এত বড় মন্ত্রী আত্মীয়, তাকে আপনার বাপের জানাজায় দেন না কেন? কারণ আপনি জানেন ওই মন্ত্রী কোন মন্ত্র থেকে কোন মন্ত্র পড়বে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ না পড়া যদি হরে রাম কৃষ্ণ কয়, কথা কন না কেন? আপনার আস্থা তার উপরে নেই। আপনার বাবার মৃত্যু আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে আস্থা রাখেন হুজুরের কাছে। আপনার ছেলের বিয়ের সময় আস্থা রাখেন হুজুরের কাছে, আপনার বিয়ের সময় আস্থা রাখেন হুজুরের কাছে, জানাজার সময় আস্থা রাখেন হুজুরের কাছে। রাষ্ট্র চালানোর ক্ষেত্রে এত সম্মানিত ব্যক্তিদের বাদ দিয়া আপনি বাটপারদের কাছে রাখেন। আপনি দ্বিচারিতা করছেন, আচরণ আপনার ইসলামের নয়, মুনাফিকের আচরণ। কথা বলেন ঠিক না? বলেন কি? রাষ্ট্র ক্ষমতা চাওয়া যদি হারাম হতো, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে রাষ্ট্র ক্ষমতা চাইলেন কেন? কয় আল্লাহ, মক্কায় ছিলাম 13 বছর, শুধু মাইরে খাচ্ছি। কেন খাচ্ছি আল্লাহ জানেন? আমি জানি আমাদের ক্ষমতা ছিল না, আবু জেহেলেরাই রাষ্ট্র ক্ষমতায় ছিল, আমাদেরকে খালি ধরি পিড়েইছে। আল্লাহ গো, আমি জানি তোমার ইসলাম কায়েম করতে গেলে একটা রাষ্ট্র লাগবে আর ক্ষমতাও লাগবে। এই জন্য আল্লাহ, যে দেশে যাইতেছি দয়া করে তুমি সেই দেশটাকে তোমার রহমতের ভান্ডার থেকে এমন একটা কল্যাণকর রাষ্ট্র হিসাবে আমাকে দাও। আসমান থেকে তোমার রহমত হবে, জমিন থেকে তোমার রহমত হবে, ওই দেশটা পরিচালনার দায়ভার আসবে আমার উপরে। আল্লাহ, এইরকম একটা কল্যাণকর রাষ্ট্র আমাকে দান করো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ভাই বলেন, হিজরতের রাতে রাসূল অনেক দোয়া করছিলেন, তার মধ্যে একটা কি চাইছিলেন? রাষ্ট্র ক্ষমতা চাইছিলেন। অনেকের মুখ এখন কাউয়ের মতো কালা, যে হুজুর আপনারা মৌলবীরা, আপনারা থাকবেন মসজিদে, আপনারা থাকবেন খানকা, আপনারা বাপের মিলাদে ডাহাবো, আসবেন দাওয়াত খাবেন, টোংরা খাওয়া মুন্সিফ চলে যাবেন। আরে কথা কন না কেন? আপনারা রাষ্ট্রের বোঝেন কি? ইসলামটাকে শেষ করে ফেলালেন ধর্মীয় রাজনীতি করিয়া। ধর্ম ব্যবসায়ীরা, ফান্ডামেন্টালিস্ট, প্রত্যেক ক্রিয়াশীল মৌলবাদ। আরে কথা কন না কেন? ভাই, রাষ্ট্র ক্ষমতা চাওয়া যদি হারাম হতো, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে রাষ্ট্র ক্ষমতা চাইলেন কেন? কথা কয় না? বাংলাদেশের মুসলমান কুড়িগ্রামের ভাইরা, আপনারা যারা আমার মুরব্বী, পায়ে হাত রেখে বলছি, যারা আমার বড় তাদেরও পায়ে হাত রেখে বলছি, যারা আমার সমবয়সী বন্ধু তোমার হাতে হাত রাখছি, যারা আমার ছোট মাথায় হাত রেখে বলছি, এই পৃথিবীতে যেদিন থেকে ধর্ম ইসলামটাকে রাষ্ট্র থেকে আলাদা করা হয়েছে, সোজা বাংলা কথায় মোল্লা মৌলবীদেরকে সংসদ আর সংসদীয় আসন থেকে দূরে রাখা হয়েছে, সেই দিন থেকে জন্ম হয়েছে টাকা পাচারকারী ধর্ষক মানুষেরা। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন কি? এই সোজা বাংলাটা বোঝেন না কেন? আপনার এত বড় মন্ত্রী আত্মীয়, তাকে আপনার বাপের জানাজায় দেন না কেন? কারণ আপনি জানেন ওই মন্ত্রী কোন মন্ত্র থেকে কোন মন্ত্র পড়বে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ না পড়া যদি হরে রাম কৃষ্ণ কয়, কথা কন না কেন? আপনার আস্থা তার উপরে নেই। আপনার বাবার মৃত্যু আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে আস্থা রাখেন হুজুরের কাছে। আপনার ছেলের বিয়ের সময় আস্থা রাখেন হুজুরের কাছে, আপনার বিয়ের সময় আস্থা রাখেন হুজুরের কাছে, জানাজার সময় আস্থা রাখেন হুজুরের কাছে। রাষ্ট্র চালানোর ক্ষেত্রে এত সম্মানিত ব্যক্তিদের বাদ দিয়া আপনি বাটপারদের কাছে রাখেন। আপনি দ্বিচারিতা করছেন, আচরণ আপনার ইসলামের নয়, মুনাফিকের আচরণ। কথা বলেন ঠিক না? বলেন কি? কেমনে বুঝাবো আপনাদেরকে? আরো আস্তে কর। মুসলমানের বিজয় কি এক দেশে হবে না গোটা পৃথিবীতে হবে? শুরু হয়েছে আফগানিস্তান থেকে না? এ কয়েকদিন আগে সিরিয়ায় হয় না? আরে কথা কয় না কেন? মনে করছেন মৌলবীর ঘরে দিন শেষ? না না,
এলা খেলা তো কিছুই বোঝেন নাই, খেলা অন্য ঘটনা আছে সামনে, সাবধান হয়ে যান। বিশেষ করে আগামী নির্বাচনটা আমাদের বাংলাদেশি মানুষদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কথা কয় না? মনে করছেন না আগে যেটা তোমরা কি কন ভাই, আমরা আসি ওই আগে যেটা উঠে পস্তাবেন। বুঝে শুনে নির্বাচিত করবেন, এ কারণে যে আগামী পলিটিক্স জিও পলিটিক্স না, আগামী পলিটিক্স হলো খেলাফার পলিটিক্স। এটা ইয়াকিন রাখেন মিয়া, ইয়াকিন। আল্লাহ কয় আমি আল্লাহ গোটা পৃথিবীর ক্ষমতা দিব, এটা আমার ওয়াদা। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, যে ইসলাম আমি তাদের জন্য মনোনীত করেছি সেই ইসলাম আমি নিজ জিম্মাদারিতে গোটা পৃথিবীতে কায়েম করে দেব। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, চুরি ডাকাতি, ভাইয়া দ্বন্দ্ব, টাকা পয়সা, আরে কথা কয় না, এগুলো একটাও থাকবে না। আমি আল্লাহ এগুলো বন্ধ করে গোটা পৃথিবীটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিব। পরিস্থিতি কি হবে জানেন? একটা ছোট্ট রমণী রাস্তা দিয়ে হেঁটে যাবে গভীর রাতে, আরে ধর্ষণ করা তো দূরের কথা, চোখ তুলে তাকাবে না, যুবকেরা তরবারি নিয়ে তার পাহারাদার হয়ে যাবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন কোনোখানে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিও না ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে রবে ততদিন পিছে রবে, শান্তি আসিতেই দুনিয়ায়। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের মুক্তি না মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকাই দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। এটা আল্লাহর ওয়াদা। তবে আল্লাহ পাক বলেন এই ওয়াদা আমি পূরণ করব, শর্ত হলো একটা। বলেন কয়টা? ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইয়্যা, আমি আল্লাহ পাক গোটা পৃথিবীতে ইসলামকে ক্ষমতা দিব, ইসলাম কায়েম করে দিব, সব অশান্তি দূর করে শান্তিময় পৃথিবী করব। শর্ত হলো একটা, আমার ইবাদত করতে হবে শিরক মুক্ত। কি করা লাগবে? ইবাদত কি আমরা শিরক মুক্ত করি না যুক্ত করি? বাংলাদেশে ইবাদতের কোনো অভাব নেই। মিলাদ আছে, কেয়াম আছে, পীর সাহেবের ঘরে ওজিফা আছে, জামাতে ইসলামের কর্মসূচি আছে, নামাজ আছে, সবে বরাত আছে, সবে কদর আছে, কত যে নামাজ আছে, আরে কথা কয় না, ইবাদতের অভাব নাই।
কিন্তু আল্লাহর ওয়াদা বাস্তব হয় না কেন? কারণ আমরা যা ইবাদত করি 90% ইবাদত শিরিক যুক্ত। শিরিক কি যুক্ত? শিরিক মুক্ত ইবাদত কেমনে করবেন? দিছেন অনেক দেরিতে তুলে, অল্প একটু যদি বলি শিরিকের ব্যাপারে কষ্ট হবে আপনাদের। শিরিক 5 প্রকার। বলেন কয় প্রকার? বলেন কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বরে হলো আশিরকু বিজ্জাত, 2 নম্বরে হলো আশিরকু ফিস সিফাত, 3 নম্বরে হলো আশিরকু ফিল ইবাদাহ। ইবাদতের ভিতরে শিরিক। ইবাদতের মধ্যে শিরিক কি? যা ইবাদত করবেন একমাত্র আল্লাহর জন্য করবেন, মানুষ দেখা নিয়ে ইবাদত করলে ওটা ইবাদতে শিরিক হয়ে যায়। আরে কথা কয় না কেন? যেমন ধরেন নামাজে, আমি যখন নামাজ পড়ি, আমার মসজিদে যখন যাই আল্লাহু আকবার, রুকুতে যাই, এমন ভাব করি মনে হয় রুকুত থাকি আর উঠবো। আমার মুসল্লি কয় দেখছেন আল্লাহর ওলি আমাদের একটা হুজুর। কিন্তু বাড়িতে যখন নামাজ পড়ি মুরগি যেমন আদার খায়, টক 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 টক। বাড়ির নামাজ হলো বউ দেখে কি করে, বউ তো জানে এটা কোন মার্কার হুজুর। আর মসজিদে যাইয়া যে এত লম্বা নামাজ পড়ি, এটা আল্লাহকে খুশি করার জন্য না, যাতে মুসল্লিরা ধোকায় পড়িয়া পরের বছরে হাদিয়াটা আরো 2000 বাড়ে দেয়। কথা কয় না কেন? শিরিক। শিরিক। দান করে মানুষ কয় শোনো, দান যে করলে মাহফিলে যাইতে পারি না পারি, নামটা যেন কয়। আরে ভাই কথা কয় না? শিরিক। এই দলটা আমাদের দেশে আগে কুড়িগ্রামে খুব ছিল। আমরা যখন কুড়িগ্রাম আলিয়ায় পড়ছি, একটা দল আছে এই মসজিদের মধ্যে গোল হয়ে বসিয়ে এই জামার নিচ দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে এরকম করে। আরে কথা কয় না? জিকির জিকির। তা আমি জিজ্ঞেস করছি ভাই এরকম কয়, বুঝবেন না আপনারা শরীয়তের আলেম, মারেফত বোঝেন কি? আমরা গোপনে জিকির করি, খুফিয়া খিফাতা বলে, গোপনে বলে জিকির। আমি কইলাম ভাই আপনারা যে কায়দায় বলছেন এটা গোপন না, মানুষের আরো নজর বেশি গেছে। আরে কথা কয় না কেন? সব মানুষ আকার আপনার ঘপ করিয়া লুঙ্গির নিচে হাত ঢুকি দিয়ে এরম লাগাই দিয়েছেন, মানুষের নজর তো এমনি যাবে ওখানে। ওটা আরো গোপন বেশি হইলো না কম হইলো? বেশি। এরকম যত ইবাদত যদি আল্লাহর জন্য না হয়, মানুষ দেখানি হয়, রিয়া, এটা ইবাদতে শিরিক। 4 নম্বরে শিরিক আর আশিরকু বিল মুআমালা, যেগুলো ইবাদত নয় কিন্তু ইবাদতের আনুষঙ্গিক। আমার দিকে তাকান, যেমন ভোট, এইটা ইবাদত নয়। আমার দিকে বুঝবেন ভালো করে, না বুঝে কথা বলবেন। ভোট কোনো ইবাদত নয়, কিন্তু এই ভোটটা যদি একজন যোগ্য নেতাকে নির্বাচিত করে, তাহলে আপনার ওয়াজ মাহফিল, আপনার নামাজ, আপনার তাফসির, আপনার মাদ্রাসা ভালোভাবে চলবে কি চলবে না এটার উপরে নির্ভরশীল হয়। আরে কথা কন না কেন? এখানেও মুমিনের কর্তব্য আছে। আপনি যখনই এমন ব্যক্তিকে নির্বাচিত করবেন যেই লোক কোরআন বোঝে না, কথা কয় না, ওই নেতাকে যদি বলেন যে ভাই শোনেন আমার বাপ মারা গেছে, আপনি একটু জানাজাটা পড়বেন, তবে দোয়াগুলো জোরে জোরে পড়বেন, ওই নেতা ওই জায়গার মধ্যে হাত ফেডেল হয়ে মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। আপনি যদি এই কাজটা করেন এটাও শিরিক। শিরিকের আলোচনা যদি করি না, আগুন ধরবে এখানে, আগুন। বলে হুজুর কয় কি? অথচ আল্লাহ কয় আমি গোটা পৃথিবীতে আমার এই 3টা ওয়াদা পালন করব, একটা মাত্র শর্ত, শিরিক মুক্ত ইবাদত করতে হবে।